সামান্য স্বর্ণের জন্য তুই বিয়ে ভেঙে চলে যাবি, একটা মেয়ের জীবন নষ্ট করবি? তুই তো মানুষ না, তুই একটা পশু। এই তুই মারা গেলে স্বর্ণ গয়না কি তোর সাথে যাবে? এই স্বর্ণ গয়না নিয়ে কি তুই কবরে যাবি? আমি তোরে স্বর্ণ গয়না সব দিতেছি, তারপর তুই বিয়ে না করে এখান থেকে যাইতে পারবি না। শিরিন, তোমার স্বর্ণ গয়না সব খুলে দাও তো। কি বলতেছো? আমার স্বর্ণগয়না খুলে দিব কেন? তোমার এই গায়ের গয়নাগুলো আমি ফকিনের বাচ্চারে দিব, কারণ এই ফকিনের বাচ্চায় গয়না ছাড়া বিয়ে করবে না। আমি মহসিন বাইচা থাকতে আমার সামনে গয়নাগাটির জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে যাবে, এটা আমি হইতে দিব না। দাও তোমার গয়নাগাটি খুলে দাও। অসম্ভব, আমার গয়নাগাটি আমি খুলে দিতে পারবো না। একদম ফালতু কথা বলবো না, যেটা করতে বলছি সেটা করো, তাহলে খুব খারাপ হবে কিন্তু। এই স্বর্ণ গয়না এখন শিউলির বিয়ে করতে কোনো আপত্তি আছে? স্বর্ণ অলঙ্কার যখন পাইছি তখন আর আমার এই বিয়েতে আপত্তি নাই, আমি রাজি। আমার ওই বিয়াতে আর কোনো আপত্তি নাই। একটা কথা মনে রাখিস, আমি মহসিন আমার বউয়ের গয়না খুলে আমি তোরে দিচ্ছি। বিয়ের পরে যদি শিউলি কোনো কমপ্লেন তার বাবার কাছে করে, তোর একদম জানে মেরে ফেলাম, আর তোর মারে কিন্তু আমি গাইরা ফেলাম একদম। কাজী সাহেব বিয়ে পড়ার। মহসিন বাবা, তোমার ঋণ আমি কিভাবে শোধ করবো বাবা? তুমি আজকে আমার মান সম্মান বাঁচাইল না বাবা। বলো বাবা, কবুল। কবুল। জামাই বাবাজি, তোমার আমি শেষবারের মতো জিজ্ঞেস করতেছি, তুমি কি এইসব পাগলামি বন্ধ করবা? কি পাগলামি করলাম যে পাগলামি বন্ধ করব? কি পাগলামি করছো তুমি জানো না? হ্যাঁ, মানুষের প্রতি তোমার এত দয়া কেন? তুমি তো পারলে তোমার বাড়ি ঘর সবকিছু মানুষকে দিয়ে দাও। তোমার বউ আবার মেয়ে, তার গায়ের থেকে গহনা খুলে তুমি আরেকজনকে দিয়ে দিছো। কিন্তু সুস্থ মানুষ এগুলো করতে পারে? আব্বা, গহনাগুলো না দিলে মেয়েটার বিয়ে ভেঙে যেত, মেয়েটার জীবনে একটা কলঙ্ক লাগতো, তার সারাটা জীবন নষ্ট হয়ে যেত। মেয়েটার বাবার মান সম্মান যাইতো, দুঃখ কষ্টে মেয়েটার বাবা মারা যেতে পারতো, এমনকি মেয়েটা আত্মহত্যাও করতে পারতো। আমার কিছু গহনা